সকলকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মা চলে গেছিল এখানে দুর্গা মাকে বরণ করতে। মায়ের বরণের পরে মা এখানে সবার সাথে সিঁদুর খেলছিল। তারপরে যার যার বরণ করা বাকি ছিল সবাই বরণ হয়ে যায়। তারপর ঠাকুরকে এখানে ভাসানের জন্য বাইরে বের করা হচ্ছিল। দেখে তো খুবই খারাপ লাগছিল। আর এখানে মায়ের মুখটা দেখে মনে হচ্ছে মা যেন কাঁদছে। তো এত বড় ঠাকুর হয়েছে, আমাদের সবাই খুব কষ্ট করে খুব ভালো করে ঠাকুরকে ধীরে সুস্থে বের করেছে। তারপর আমাদের পুজোর মণ্ডপের সামনে যে জায়গা আছে এখানে মাকে 7 পাক ঘোরানো হয়। তারপর আমরা বেরিয়ে পড়ি ভাসানের দিকে। আর ভাসানে ডান্স হবে না তা তো কখনো হয়ই না। তো ভাসানে যেমন খুব ভালো লাগে তার সাথে থাকে প্রচণ্ড মন খারাপ, যেন সব কিছু সমাপ্তি ওই দিনই। এই কদিনের এত মজা আনন্দ, খাওয়া দাওয়া, গল্পগুজব সব কিছু যেন সেদিনই সমাপ্তি। তবে আসছে বছর আবার হবে, এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে চলি। তো যাই হোক, এরই মাঝে আমরা প্রায় পৌঁছেই গেছি ঘাটের দিকে। আর যত ঘাটের দিকে এগোচ্ছিলাম তত বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যেও আমাদের কিন্তু নাচ কনস্ট্যান্টলি হয়েই গেছে। তারপর ভাসান ঘাটে পৌঁছে যাই। এখানে এক এক করে সমস্ত ঠাকুরের ভাসান হয়। আর তারপরে সবার শেষে হয়েছিল মা দুর্গার ভাসান। তো ভাসানের পরে চলে আসি বাড়িতে। সকলকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।